মুমিনের লাইফ স্টাইল, মুমিনের জীবন চরিত্র, তার প্রত্যেকটি কাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ তাআলার জন্য। সে যাকে ভালোবাসবে একমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে। দুনিয়াতে দেখা সাধারণ একটা কাজ, আমরা সবাই খাবার খাই না, খাবার খাই সাধারণ একটা কাজ, খাইলে কোনো সব নেই, না খাইলেও আপনার উপরে কোনো বিধান আরোপ হবে না। এটা আমিও যেমন খাই, একজন ইহুদি সেও খায়, খ্রিস্টান সেও খাবার খায়, নাস্তিক মুরতাদ দুনিয়ার সবাই খাবার খায়, কিন্তু মুসলমানও খায়। কিন্তু তাদের খাবার এবং আমাদের খাবার একটু ভালো, একটু তারতম্য থাকতে হবে। আমি আজকে যে খাবারটা খেলাম, আমি খাবার খেয়ে শুধু আমি নিয়তটা করি, আল্লাহ তুমি আমাকে যে রিজিক দান করেছ, যে খাবার আমাকে মাত্র খাইলে, এই রিজিকের মাধ্যমে আমার যে শক্তি অর্জন হবে, এই শক্তির মাধ্যমে আল্লাহ আমার যে শক্তি অর্জন হবে, এই শক্তি আমি তোমার ইবাদতের মধ্যে রাখবো। আপনি মাত্র কিছু খাবার খেলেন, যেটা কোনো ইবাদত নয়, খাবার খেয়েছেন, বিসমিল্লাহ বলে খাবার খেয়েছেন, ডান হাত দ্বারা খাবার খেয়েছেন, দস্তরখানা বিছে খাবারটা খেলেন, আর নিয়ত করলেন আল্লাহ আপনি আমাকে যে রিজিক দান করলেন, এই রিজিকের মাধ্যমে আমি যে খাবার খেলাম, খাবার খাওয়ার দ্বারা যে শক্তি আমার শরীরে অর্জন হলো, এই শক্তি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে আমি মিলিয়ে দেব। যখন এরকম নিয়ত করে আপনি খাবার খাবেন, আপনার এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত হিসাবে আপনার আমলনামায় কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি ডান দিকে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় কিন্তু এখন ইবাদত, কিন্তু যদি বলেন যে আমার রাসূল হেঁটেছেন রাস্তার ডান পাশে, তাহলে আমি যদি এই নিয়ত করি রাসূল হাঁটছেন বিধায় আমি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছি, এটা একটা ইবাদত। আপনি মসজিদে ঢুকছেন ডান পা দিয়ে, এটা একটা ইবাদত। দোয়া করে মসজিদে বসছেন, এটা একটা ইবাদত। আপনি বাসায় খাবার খাওয়ার সময় একটা দোয়া করলেন, সেই দোয়া করে খাবার খেলেন, সেটাও একটা ইবাদত। অর্থাৎ মুমিনের প্রত্যেকটি কাজ 24 ঘন্টা তার দৈনন্দিন যে আমল রয়েছে, প্রত্যেকটি কাজে যদি সে ইবাদতের নিয়তে কাজ করে, তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক আলাদা আলাদা সওয়াব লিখে দেন। কিন্তু এই কাজটা অন্যরাও কিন্তু করে, তার কিন্তু সওয়াব নাই। এজন্য এখানে মুমিন, মুসলমান এবং অন্যান্য বিধর্মীরা আলাদা, তাদের মাঝে এবং মুমিনদের মাঝে কোনো সম্পর্ক নেই। এজন্য আমরা যা কিছু করবো সব তার জন্য, তার জন্য আল্লাহ তাআলার জন্য। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য সমস্ত কাজ করে, তাহলে আমরা একজন অপরজনকে ভালোবাসবো আল্লাহ তাআলার জন্য। সন্তানকে আমরা ভালোবাসবো একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই সন্তান যদি আমার কথা না শোনে, এই সন্তানকে আমরা ততদিন ভালোবাসবো যতদিন এই সন্তান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকবে। আমরা একজন একজনকে ভালোবাসবো ততদিন পর্যন্ত যতদিন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক থাকবে। নেতা কর্মী তাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক থাকবে ততদিন যতদিন তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক থাকবে। এই সম্পর্কের কারণে যদি আমরা একমাত্র তাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলা সব দান করবে। কোন অবৈধ ভালোবাসা পৃথিবীতে আল্লাহ এটাকে জায়েজ করেন না। ভালোবাসা হতে হবে জায়েজ, বৈধ কোনো ভালোবাসা কোনোদিন আল্লাহ তাআলা এটা জায়েজ করেন না। বর্তমান সময়ে যে দেখা যায় পৃথিবীতে, দেখেন ভালোবাসার নামে দেখেন যুবক যুবতী, তরুণ তরুণী, তারা বর্তমান সময় এই আপডেট জামানায় দেখেন তারা যে ভালোবাসে, একজন ছেলে একজন মেয়েকে যে ভালোবাসে, এটা কি আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছে? ভালোবাসা একমাত্র যদি স্ত্রীর মাধ্যমে স্বামী স্ত্রী তাদের ভালোবাসাটা যায়। এছাড়া পৃথিবীতে আর যত ভালোবাসা আছে, আমার মাহরাম ছাড়া অন্য কারোর সাথে ভালোবাসা না যায়। এই অবৈধ ভালোবাসার কারণে দেখেন একজন মানুষ মদ খায়, কিন্তু খায় আর বলে এটা হারাম, আমি বিশ্বাস করি মদ খাওয়া হারাম, কিন্তু সে খাচ্ছে, তার কবিরা হারাম। আরেকজন ব্যক্তি মদ খায় না, কিন্তু সে বলে আরেকজনকে বলছে ভাই মদ আমি খাবো না, কিন্তু তুমি খাও, মদ খাওয়াটা আমি হালাল মনে করি। একজন মদ খায় কিন্তু সে মদকে হারাম মনে করে খায়, তাহলে সে কবিরা গুনাহ করলো, হারাম কাজ করলো। আরেকজন মদ খায় না কিন্তু সে মদ খাওয়াকে হালাল মনে করে। যদি মদ খায় না কিন্তু সে মদ খাওয়াকে হালাল মনে করে, হারামকে হালাল মনে করে, তার ঈমান থাকবে? সে হালালকে
ভালোবাসা, পবিত্র ভালোবাসা বলে দিন আছে। অনেকে বলে থাকে পবিত্র ভালোবাসা, ভালোবাসা আবার কিভাবে পবিত্র হয়? এটা অবৈধ ভালোবাসা। এটাকে যে ভালোবাসা যদি বৈধ মনে করে কেউ যদি ভালোবাসে, তাহলে তার ইমানের কি অবস্থা হবে আপনারাই মনে করেন। পৃথিবীতে ভালোবাসা বলতে শুধু ইসলাম যেহেতু অনুমোদন দিয়েছে এতটুকুই, তার বাহিরে দুনিয়াতে যে ভালোবাসা, এই সমস্ত ভালোবাসার মধ্যে নষ্টামি, ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এজন্য ইসলাম যে ভালোবাসার কথা বলেছে, স্বামী স্ত্রীর বন্ধন, বাবা মার মধ্যে বন্ধন, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সব ভালোবাসা একমাত্র তার জন্য, আল্লাহ তাআলার জন্য। এই ভালোবাসা যদি কেউ একমাত্র আল্লাহ তাআলার জন্য করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, কেমন যেন সে তার ঈমানকে পরিপূর্ণ করে। 2 নাম্বার, ওয়া'আবগাযালিল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনের সাথে গোসা করে, রাগ করে, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করে, সেটাও যদি আল্লাহ তাআলার জন্য হয়। পৃথিবীতে আমরা দেখা যায় বর্তমান সময় সন্তান বাবার সাথে সম্পর্ক নেই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নেই, সন্তানের সাথে মায়ের সম্পর্ক নেই, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নেই। দুনিয়ার কোনো আর্থিক কোনো সম্পদের কারণে এরকম আছে না? সমাজে এরকম আছে। ওয়া'আবগাযালিল্লাহ, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিকে তাকান, তারা তাদের জীবনে এইরকম দেখবেন, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার এমন অধ্যায় রয়েছে, এমন ঘটনা রয়েছে, তারা আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনের সাথে শত্রুতা করেছেন, একজন আরেকজনের উপরে ছুরি চালাতে দাওয়াত করেন। আল্লাহর নবী সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জামে মানে একজন সাহাবী, বড় একজন সাহাবী। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরুর জামানায় বদর যুদ্ধে যখন মুসলমান এবং কাফেররা তারা মুখোমুখি হলো, দুই গ্রুপ যখন সামনাসামনি হয়েছে, তখন আবু উবাইদা মুসলমানের পক্ষে আর তার বাবা হচ্ছে কাফেরদের পক্ষে দল হয়ে আসছে যুদ্ধ করার জন্য। আবু উবাইদা চিন্তা করছেন, আল্লাহ, আমি যুদ্ধ করা ঠিক আছে, কিন্তু আমার বাবাকে দেখলে আমার কষ্ট লাগবে, কারণ বাবা তো, বাবার উপরে কেমন ছুরি চালাবো। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, আমাদের মাঝেও রয়েছে। আমরা সন্তানের সাথে কি রাখি? সন্তানের সাথে মারামারি, বাবা সন্তানের সাথে মারামারি, বাবা মা এবং সন্তান তার মার সাথে মারামারি, দুনিয়ার সম্পদের কারণে, আল্লাহর জন্য নয়। সাহাবা কেরাম এরকম একাধিক ঘটনা রয়েছে, আল্লাহর কারণে তাদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন, তখন বাবার সামনে চলে আসলো, একদম মুখোমুখি হয়ে গিয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তিত হয়ে পড়লেন, বাবার উপর কিভাবে ছুরি চালাবো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করছেন, বাবার উপর কিভাবে ছুরি চালাবো। এখন বাবা সামনে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবা মা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, বাবা মা যদি আপনাকে খাবার না দেয়, আপনাকে যদি ঘর থেকে বের করে দেয়, তবুও বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি বাবা মা তোমাকে শিরক করার জন্য বলে, শিরক, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, বাবা মা যদি তোমাকে শিরক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি বাবা মার কথা শোনা না, বাবা মার কথা শোনা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না,
শুধু শিরক করবা না, কিন্তু বাবা মা তোমাকে যদি তোমাকে কষ্ট দেয়, খাবার না দেয়, ঘর থেকে বের করে দেয়, তবু বাবা মার সাথে কি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। বর্তমান সময় আমাদের এমন আছে, সন্তান বাবা মা অনেক কষ্ট দিয়ে থাকে। বাবা মা যখন অসহায় হয়ে যায়, পরিপূর্ণভাবে সন্তানের উপর সন্তানের উপর দায়িত্ব চলে আসে। দায়িত্বের খাতিরে যদি বাবা মা সন্তানকে একটু বলে, তুমি আমাকে দেখাশোনা করো, আমার প্রয়োজনগুলো আমি ওষুধ পানি খাবার দাবার, সন্তান যদি বিরক্ত হয়ে বলে আমি তোমার কোনো কিছুই দেখবো না, তোমাকে ছেড়ে আমি চলে গেলাম, এরকম সময়টা আছে। অনেকে আমাদের প্রশ্ন করে, বাবা মা আমাদের অনেক কষ্ট দেয়, বাবা মা সবকিছুই করি, তারপরও বাবা আমাদের কষ্ট দেয়, এমন কষ্ট পায়, এত কিছু করি, তারপরও আমাদের উপরে এমন জুলুম করে, টাকা পয়সা দিই, তারপরও বিশ্বাস করে না আমার কাছে টাকা। দেখেন, বাবা মা এমন একটি সম্পদ, যে বাবা মার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছে। ছোটবেলায় সন্তান যদি আপনাকে, এই বাবা মা যদি আপনার সন্তানকে যদি ভালোভাবে দেখভাল না করতো, তাহলে আপনি পৃথিবীতে আসতে পারতেন না। সারা জীবন যদি বাবা মার যদি আপনি গোলামি করে যান, তারপরও বাবা মার ঋণ কোনোদিন শোধ হবে না। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে এমন বিষয় যেটা তোমার জ্ঞান নেই, ফালা তুতিআহুমা, ওই শিরক কাজে তুমি করবা না। শিরক কেমন কাজ? লা তুশরিক বিল্লাহ, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক এমন একটি কাজ, এমন একটি জঘন্য কাজ, যেটা বিরাট মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ maaf করতে রাজি, সব গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন, শিরকের গুনাহ কি করবেন না, maaf করবেন না। সেই শিরক যদি আল্লাহ আপনাকে, বাবা মা আপনাকে করতে বলে, আল্লাহ বলছে শিরকটা করবা না, কিন্তু এই করার কারণে বাবা মাকে ঘর থেকে বাইর করে দিবেন, বাবা মাকে খাবার দিবেন না, বাবা মার দেখভাল করবেন না, এই অধিকার, এই কথা আল্লাহ, এই অধিকার ইসলাম আপনাকে দেয়। বাবা মাকে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। শিরক করতে বলেছে, এটা জঘন্য কাজ। আপনাকে তো এত বড় কাজ করতে বলে নাই, আপনাকে সামান্য টাকাই চেয়েছে, আপনি বাবা মার সাথে অবাধ্য আচরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসনানি ইয়াবদিলহুমা ফিদ দুনিয়া, দুইটি গুনাহ, এমন দুইটি অপরাধ আল্লাহ পাক দুনিয়াতেই দেখা দেন, জাহান্নামে আখিরাতের জন্য বসে থাকা লাগবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল বাগী, স্বেচ্ছাচার, সমাজে অন্যায় অপরাধ বিশৃঙ্খলা করা, সমাজের ভিতরে মারামারি করা, হানাহানি করা, হারাম অবৈধ কাজ সকলের সামনে প্রকাশ্যে করা। যারা এগুলা করে আল্লাহ পাক দুনিয়াতে ওদেরকে শাস্তি দেয়। দুই নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, যারা বাবা মার সাথে অবাধ্য আচরণ করে, বাবা মাকে দুনিয়াতে কষ্ট দেয়, তাদের দেখভাল করে না, প্রত্যেকটি কথায় কথায় বাবা মাকে কষ্ট দেয়, এরকম সন্তান আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, আখিরাতে তো আছেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শিরক এত জঘন্য গুনাহ যে যেটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, ওই শিরকও যদি বাবা মা আপনাকে করতে বলে সেটা করবেন না। কিন্তু দুই নম্বর কথা বলছে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এরপরও বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে তোমাদের ভালো আচরণ করতে হবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে বাবার সামনে দাঁড়িয়েছে, বাবাকে যখন দেখেছে তখন নিস্তব্ধ হয়ে গিয়েছে, এখন কিভাবে বাবা ছুরি চালাবে। কিন্তু জাররাহ বাবা যিনি, উনি তো কাফের, আর কাফেরদের মনে সবসময় ভয় থাকে, সবসময় তারা ভীত হয়ে থাকে। সে চিন্তা করতেছে, আমার সে তার সন্তান না, আমার ধর্ম থেকে বাইর হয়ে গিয়েছে, আমি তাকে ত্যায্য বুদ্ধ করে দিয়েছি, এরকম সন্তান আমার দরকার নেই। সন্তানের উপর এই বলে ছুরি চালানো শুরু করে দিয়েছে। এই সন্তানও তখন চিন্তা করলো, বাবা যখন আমার উপর ছুরি চালানো শুরু করে দিয়েছে, সুতরাং যে ইসলামের জন্য, যে আল্লাহর জন্য, যে আল্লাহ রসুলের জন্য আমি আমার বাবা হয়ে ত্যাগ করেছি,
সে আল্লাহ রাসূল এখন আমার কাছে আছে, সে ঈমানে পাওয়ার আমার মধ্যে আছে, এখন আমার ঈমানের সামনে আমার পাওয়ার কিছুই না। তখন এই চিন্তা করে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাবার ছুরি চালিয়ে বাবাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এরকম হাজার সাহাবা কেরামের মধ্যে ঘটনা রয়েছে। শুধু ইসলামের কারণে, ঈমানের কারণে, আল্লাহ ও রাসূলের ভালোবাসার কারণে বাবার উপর ছুরি চালিয়ে রয়েছে। একমাত্র রাসূলের আল্লাহকে ভালোবাসা করে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, আল্লাহর জন্য আবার মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, বোঝা গেল তার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। নাম্বার 3, ওয়া মানআ লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য কোনো কিছু দান করা থেকে বিরত থাকা। আপনার কাছে বিভিন্ন গান অনুষ্ঠান হয়, সেখানে নর্তকী আসবে, গান বাজবে, আপনার কাছে চাঁদা দিতে আসছে, আপনি সহযোগিতা করলেন, মানে সেখানে যত গুনাহ হবে প্রত্যেকটার সব আপনি একটা করে পেতে থাকবেন, প্রত্যেকটা এক একটা গুনাহ আপনি পেতে থাকবেন। ঠিক যখন এরকম অন্যায় কাজে আপনার কাছে চাঁদা দিতে আসে, আপনার কাছে সাহায্য দিতে আসে, আপনি যদি সেখানে আল্লাহর জন্য বাধা দেন, নামিয়ে ফেলতে হবে। বিধর্মীরা তারা পূজা করবে, অনেক সময় মুসলমানদের কাছে সাহায্য দিতে আসে, সেখানে অংশগ্রহণ করা মানে আপনি তাদের শিরকি কাজের মধ্যে সরাসরি অংশগ্রহণ করেন, ওদের যে গুনাহ হবে প্রত্যেকটা গুনাহ আপনি শামিল হবেন। মানে আলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য কোনো কিছু থেকে বিরত থাকা। ওয়া আতা আলিল্লাহ, 4 নম্বর হচ্ছে কাউকে কোনো কিছু দান করা। একটা ভালো কাজ হবে, মসজিদের জন্য কাজ হবে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেখানে দান করলে প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি সময় এখানে যত মুসল্লি নামাজ পড়বে, যতদিন নামাজ হবে, উনি যা সব পাবেন, আপনার এখানে সামান্য সব, আপনার সামান্য সাহায্যের কারণে প্রত্যেকটা ওই মুসল্লি যত পরিমাণ সব পাবে, ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামা দিবেন। আপনি একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার কাজ হবে, সেখানে আপনি দান করলেন, সহযোগিতা করলেন, ওই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসা থাকবে, তালিবে ইলম যতদিন আলিফ বা তা পড়বে, প্রত্যেকটা হরফে ওই ব্যক্তি যেমন 10 হরফ করে পাবে, যে সহযোগিতা করলেন, ওই সহযোগিতার কারণে প্রত্যেকটা হরফ হরফে আপনি 10 দিন করে সওয়াব পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একজন মুমিন, একজন মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা কাজ আপনি দুনিয়াতে যদি করে যান, তাহলে কবরে শুয়ে থেকে আপনি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার সদকাতুন জারিয়া, সদকা জারিয়া, আপনি দুনিয়া থাকতে এমন একটা কাজ করে গিয়েছেন, যেখানে মসজিদ, মাদ্রাসা, এমন কিছু কাজ করে গিয়েছেন যে এখানে যতদিন ইবাদত হবে, যত মুসল্লিরা ইবাদত হবে, উনি যে পরিমাণ সব পাবে তার একটা পার্সেন্ট, তার একটা অংশ আপনি কবরে শুয়ে থাকে, এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি সব পেতে থাকবেন। 2 নাম্বার হচ্ছে এমন কোন ইলম যা আপনি শিখে গিয়েছেন, পরবর্তীতে সেই ইলম আপনি অন্য কাউকে শিখে গিয়েছেন, সে যতদিন ওই ইলম অনুযায়ী আমল করবে, যেমন শিক্ষক হতে পারে, সে যা শিখাচ্ছে আরেকজনকে শিখাচ্ছে, এক শিক্ষক মারা যাওয়ার পরে ওই কোরআনের শিক্ষক ইন্তেকাল করার পরে ওই ছাত্র যতদিন সে এই ইলম অনুযায়ী দুনিয়া চলতে থাকবে, তার একটা সব সে কবর বসে সব পেয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আল ওয়ালাদুল সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান দুনিয়াতে রেখে গিয়েছেন, নেক সন্তান দুনিয়াতে রেখে গিয়েছেন, তার হাত উঠানো শর্ত নয়, সে প্রত্যেকটা পদমে পদমে যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে, প্রত্যেকটা পদমে পদমে আল্লাহ তাআলা সে যে পরিমাণ সওয়াব পাবে তার একটা অংশ আল্লাহ তাআলা পিতা হিসেবে আপনার কবরে রাখবেন। এটা হচ্ছে সদকা জারিয়া। এজন্য প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে তখন আমল সব বন্ধ হয়ে যায়, সদকা জারিয়ার আমল জারি থাকে, সদকা জারিয়ার আমল জারি থাকে। এজন্য আমি বলি বাআতালিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য মানুষকে কোনো কিছু দান করে, কোনো কিছু দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, কেবল যেন সে তার ঈমানকে পরিপূর্ণ করে। মুহতারাম হাজিরিন,
এই হাদিস এজন্য বলেছি যে আমরা রসুলকে কিভাবে ভালোবাসবো। রসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? যে মুমিনের ভিতরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, আল্লাহ এবং রসুল সবচেয়ে তাকে বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এটা এক নাম্বার। দুই নাম্বার কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যখন তোমরা রাসূলকে ভালোবাসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে? আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাক্কা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় আমি নবী হব। মিন ওয়ালিদিহি, তোমাদের বাবা মা থেকে আমি তোমাদের কাছে প্রিয় হব। ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি থেকে আমি তোমাদের কাছে প্রিয় হব। ওয়ান নাস আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি যখন তোমরা আমি নবীকে ভালোবাসবে, তখন আমি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হব। তখন আমি বুঝবো তোমরা আমাকে ভালোবাসো। রসুলকে তো ভালোবাসতে হবে, এটা বুঝলাম। রসুলকে ভালোবাসতে কি ফায়দা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যেমন সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে এখন খুলাসা আসে, যদি আমরা রাসূলকে ভালোবাসি, ইন কুনতুম তুহিব্বুনা মান আহাব্বা সুন্নতি, আমরা যদি রাসূলকে ভালোবাসি, তাহলে কেমন যেন রাসূলের সুন্নতকে ভালোবাসতাম। আর যদি আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ করি, তাহলে কেমন যেন আল্লাহকে ভালোবাসলাম। রাসূলের ভালোবাসার মধ্যে আমাদের সুন্নতের অনুসরণ আছে, আর রাসূলের সুন্নতের অনুসরণ মাঝে আল্লাহর ভালোবাসা আছে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে, আমাদের অনেক ভাইরা আছে, আমরা সুন্নতকে অনুসরণ করি, আমরা রাসূলের আদর্শকে ভালোবাসি। রাসূলের আদর্শকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আর রাসূলের সুন্নতের অনুসরণ করা মানে আল্লাহকে ভালোবাসা। রাসূলকে তো ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত অনুসরণ করি কিনা? রাসূলের সুন্নাহকে অনুসরণ করা হলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ না করে, তাহলে তার কি ক্ষতি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার দুনিয়ার সমস্ত উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে প্রবেশ করবে। সমস্ত উম্মত সকলে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে এক শ্রেণীর লোক তারা জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবাই প্রবেশ করবে, এক দল প্রবেশ করবে না। ইল্লা মান আবা, মান আবা এরা কোন জাত? এরা কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে উম্মত, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার সুন্নাহর অনুসরণ করবে, পুরো জিন্দেগি আমার অনুসরণ করবে, চলতে ফিরতে যে কোনো কাজে, বিয়ে শাদীতে আমার রাসূলের অনুসরণ করবে, দুনিয়ার সামাজিক কোন কাজে আমার রাসূলের অনুসরণ করবে, মুমিনের 24 ঘন্টা লাইফস্টাইল সব জায়গাতে রাসূলের আদর্শ অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যদি সে তার জীবনে এমন কোন জায়গায় আমার সুন্নাহকে উপেক্ষা করলো, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করলো না, তার সমাজ পরিচালনা করলো না, পরিবার পরিচালনা করলো না, সমাজের প্রত্যেকটা পদে পদে রাসূলের আদর্শকে তারা প্রতিষ্ঠিত করলো না, নিজের সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। আমি ঠিকই নামাজে আসি, আমার সন্তান নামাজে আসে না, আমি ঠিকই নামাজে আসি, আমার পরিবারের আমার স্ত্রী নামাজে হয় না, আমি নামাজে আসি,
আমার পরিবার, আমার বংশের লোকেরা নামাজি নয়, আমি ঠিকই ইমানদার, আমি হজ করে আসছি 4 বার 5 বার, আমার সন্তান নামাজ পড়ে না, এলাকায় জুয়া খেলে, মদ খায়, এলাকার নিকৃষ্ট লোকদের সাথে চলাফেরা করে, আমি এরকম প্রত্যেকটা কাজে কাজে যদি আমার সুন্নতের অনুসরণ থাকে, তাহলে আল্লাহর নবী বলে সে যদি তার নিজের জীবনকে যেভাবে পরিচালনা করেছে, তার পরিবারকে যদি ভাবে আমার সুন্নতের উপর প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সে দাখালাল জান্নাহ, আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর কোন পদে জীবনে কোন ক্ষেত্রে যদি আমার সুন্নতকে তারা অনুসরণ করতে না পারে, আমাকে উপেক্ষা করে তারা জিন্দেগি পরিচালনা করে, ফাকাদ আবা, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন যেন সে মরণ করে আমাকে অস্বীকার করলো, আর রাসূলকে যে অস্বীকার করে সে মনে করে আল্লাহ রাসূল তার দিকে কিয়ামতের দিন মুখ ফিরে তাকাবে। এজন্য রাসূলের সুন্নাহ অনুসরণ করা দরকার আছে না? অবশ্যই প্রতিটা ক্ষেত্রে যদি আমরা রাসূলের জীবনকে অনুসরণ করি, আমাদের জীবন দেখবে সুন্দর হয়ে যাবে, সমাজে কোনো ফিতনা থাকবে না। আমরা হচ্ছি সমাজের সাধারণ মুসলমান, আমরা ইসলাম সম্পর্কে কতটা বুঝি না। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হজ জীবনে একবার ফরজ সেটা করি, যাকাতের সময় আমাদের যদি যাকাতের নিসাব পরিমাণ মাল হয় তাহলে যাকাত দিই, এই তো আমাদের জীবন। এর বাহিরে আমাদের ইসলাম সম্পর্কে কতটুকু জানা, আপনাকে ইসলাম সম্পর্কে এতটুকু বিধান আমাদের জানা নেই। ওলামায়ে কেরামের মুখ দিয়ে যা শুনি, আমরা নিজেরা একটু দিন চর্চা করি, এই তো আমাদের জীবন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এক একটা করে প্রত্যেকটা সময় যদি সব নেওয়া দরকার নেই, প্রত্যেকটা সময় প্রত্যেকটা জীবনকে শিখি, তাহলে আস্তে আস্তে দেখুন বছর শেষে দেখবেন আমার জীবনে অনেক কিছু, অনেক আমল একত্র হয়ে যাবে। আর যখন অনেক আমলের প্রতি আমাদের উদ্যমী হয়ে চলে আসবে, তখন দেখবেন দিনের উপর তাহলে আমাদের সকলের সহজ হয়ে যাবে। প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এরকম রাসূলের আদর্শকে করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আমরা যখন চারিত্রিক সনদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কেন করতে বলেছেন, আমরা দেখেন আমাদের সমাজে এমন অনেক লোক আছে, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ বিশ্বাস, তার চারিত্রিক সনদ আনার জন্য আমাদের অফিসে যাইতে হয় এমন ব্যক্তির কাছে যার এমন কোনো দিন নাই মিথ্যা কথা না বলে, যার এমন কোনো দিন নাই সে জুয়া না খেলে, এমন কোনো দিন নাই সে মিথ্যা কথা না বলছে, এরকম আছে না? আপনাদের এখানে আমাদের ওইদিকে আছে, এমন ব্যক্তির কাছ থেকে তার চারিত্রিক সনদ আনতে হয়, পারমিশন আনতে হয় না, এই লোকটি অনেক ভালো, অথচ সে অনেক বড় পীর, অনেক বড় আলেম। এমন ব্যক্তির কাছে আনতে হয় যে নামাজের ধারে কাছে করে দিয়ে আসে না, সমাজের মানুষ জানে সে সুদ খায়, সে ঘুষ খায়, চাল মারে, গম মারে, এরকম অনেক। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আমার নবীর চারিত্রিক সনদ কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল কালামে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমার নবী তো এমন নবী, আমাদের নবী তো এমন নবী যে যার চরিত্র সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল, সমস্ত চরিত্রে আল্লাহ রাসূলের সামনে হার মেনেছে। সূরা আহজাবের মধ্যে আবার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য আমার রাসূলের চরিত্র হচ্ছে উত্তম মডেল, উত্তম আদর্শ। যদি এই আদর্শকে তোমরা ধরে রাখতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদের ঈমানকে কোনদিন সরাইতে পারবে না। আজকে যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবন সুন্দর হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মানা এবং প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলে আমিন।